কারণ আমি যাকে ভালোবাসবো হ্যাজ টু বি এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ কিছু করতে হবে তার। আপনি তো খুব সাধারণ একটা মেয়ে, বুঝতে পারছেন আমি কি বলছি? জি, আমি বোঝার চেষ্টা করবো আপনি যা বলেছেন, কিন্তু আমি যেটা বলার জন্য এসেছি সেটা আমি শুনতে চাই না, একদমই না। শুনুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু চিন্তা করুন বাসায় গিয়ে, ওকে? আই লাভ ইউ। কেন করলে এই কাজটা তুমি? আপনি তো বলেছিলেন অসাধারণ কিছু করতে, এই জন্য অসাধারণ কিছু করলাম। ভালো লাগেনি? এই রেস্টুরেন্টটা আমার বাবার ড্রিম ছিল। পাবলিসিটি কতটা দরকার ছিল সেটা শুধুমাত্র আমি জানি। এখন মানুষের মুখে রেস্টুরেন্টের কথা কম, তোমার কথা বেশি। আপনাকে ইমপ্রেস করার জন্য। বুলশিট! তোমাকে কে বলেছে এসব করলে আমি ইমপ্রেস হবো? আমি আসলে এত কিছু ভেবে করিনি, আমি যা করেছি আপনার জন্য মন থেকে করেছি। মন থেকে কেউ যদি কিছু করে তাহলে সেটা মানুষের ক্ষতি হয় না। তুমি যেটা করেছো তুমি ক্ষতি করেছো। আমার জীবনে একটা বার্থডে এসেছিল, যে বার্থডে পর আমার জীবনটা শেষ হয়ে গেছে। সেটা শুধুমাত্র আমার ইমেজটা, সেটাও এই বছর শেষ হলো। আমি তোমার চেহারা আর জীবনও দেখতে চাই না, প্লিজ। আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। স্টুপিড একটা মেয়ে তুমি। তুমি আমার লাইফে আসার পর থেকে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। Get out of my house! Get out! ঠিক আছে, আমার এই মুখ আপনি কোনোদিন দেখবেন না, কোনোদিন আমি আর আপনার চোখের সাথে আসবো না। না না, এখন কেক কাটবো না। তোমার মারি আপু আসবে, তারপর কেক কাটবো। মারিয়া, তুমি এখানে? তোমাকে কত এক বছর ধরে আমরা কত খুঁজেছি। তুমি জানো না মারিয়া, আমার ছেলে না ছেলে তোমাকে কত গাড়ি ভালোবেসে ফেলেছে। যাও গিয়ে নিজে দেখে আসো। এখন কেক কাটবো না, তোমার মারিয়া পোস্টে কেক কাটবো। এখন এটা আমার কাছে থাকবে, তোমরা কেউ কেক ধরতে পারবা না। কি আশ্চর্য বলো তো, তুমি ঘুমিয়েছিলা তো দেরি হলো কেন আসতে? সমস্যা কি বলো তো? এই 5 মিনিট থাকো, এই 5 মিনিট থাকো না।